আচ্ছা, তাহলে আবার একটু বলি যে ক্যালকেজ এখান থেকে হচ্ছে চেক টিভি। এখন চেক টিভি থেকে আমরা হচ্ছে টির মান কত ছিল, এখানে টির মান এখানে হচ্ছে ছিল টির মান 1 এবং এক্স এর মান 0 এবং ওয়াই হচ্ছে একটা ফ্রি ভেরিয়েবল। টির মান 1 কোথা থেকে পাইছি? কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে আমরা এখান থেকে কল হয়ে আমি এখানে এখানে গেছি, তাই তো। ফার্স্টে এখানে এই যে ফার্স্টেরটা এটাই ঢুকতে পারে নাই, তারপরে সেকেন্ড এটাই ঢুকছে। এবং হচ্ছে এখানে টির মান 1 কেন, এই যে এখানে 1 দিয়ে কল হয়েছে তাই। এবং হচ্ছে এক্স এর মান কি, কত পাবে, কারণ হচ্ছে এখানে 0 দিয়ে কল হয়েছে, এই জন্য হলো এক্স এর মান 0 পাবে, যেহেতু টি এক্স ওয়াই সবগুলাই ফ্রি ভেরিয়েবল। এবং ওয়াইটা ফ্রি, মানে ওয়াই এর মধ্যে কোনো মান নাই, এমনি ফ্রি ভেরিয়েবল হিসেবেই থাকলো। এখন হচ্ছে তাহলে কল হলো কি, ক্যালকেজ 10 ওয়াই এটা দিয়ে। এখন এটার মধ্যে ঢুকতে পারলো, ঢুকার পরে চেক টিভি। চেক টিভি এখানে টির মান কত পাবে? 1, যেহেতু এখানে টি ছিল 1। 1 পাইলো, এখান থেকে আমার কোথায় আসবে? এই জায়গাটায় এখানে আসলো, তাহলে চেক 1 ভি এর মধ্যে ঢুকলো। ঢুকার পরে এখানে কি, টিপি টিএবি, টিপি টি এ বি। এখন টি এর মান কত? টি এর মান কত, কি কত দিয়ে কল হচ্ছে এখানে? 1। আর এখানে জিটিপি তে টি এর মান কত? 1। 1। এখন টিপি এর জিটিপি এটা কোথায় দেখে আসছি একটু আগে? এখানে দেখছি না? এই যে জিটিপি, এই যে টিপি, এটা আমার দেয়া থাকবে, ঠিক আছে, গিভেন। এটা আমরা প্রোলগে কোডের উপরে লিখে রাখবো, ওই যে নলেজ বেস আকারে লিখে রাখবো আর কি। কি ছিল এগুলো, ফ্যাক্ট ছিল নাকি জেনেছিল? ফ্যাক্ট ছিল মনে হয়। যাই হোক, নলেজ বেস আকারে আমরা হচ্ছে লিখে রাখবো। এরপরে হচ্ছে তাহলে কি, টিপি আর জিটিপি এটা হচ্ছে মিলাতে যাবে কোথায়, যেগুলো গিভেন আছে এখানে। তো টিপি 1 এ বি, এ আর বি হচ্ছে এখন ফ্রি ভেরিয়েবল হিসেবে আছে, টির মধ্যে অ্যাসাইন আছে হচ্ছে আমার 1। আবার জিটিপির মধ্যে টির মধ্যে অ্যাসাইন আছে হচ্ছে 1, আর সিডি হচ্ছে ফ্রি ভেরিয়েবল হিসেবে আছে। এখন টিপি ওয়ান দিয়ে এখানে কয়টা আছে দেখেন তো। টিপি ফার্স্টেরটা 1, বলেন। টিপির জন্য কয়টা আছে? 8টা। তো এর মধ্যে টিপি 1 দিয়ে শুরু, মানে ফার্স্টের ঘরে 1, এরকম কয়টা আছে? একটা আছে। একটাই আছে। আর জিটিপি তে একটাই আছে, জিটিপি তো একটা। ঠিক আছে। তাহলে এখানে যখন এটা মিলে, টিপিরটা মিলে গেল, জিটিপিরটা মিলে গেল, তাহলে এখানে এখন হচ্ছে এ আর বির মধ্যে টিপির ক্ষেত্রে কি বসবে বলেন তো? এর মধ্যে কি বসবে? এই যেটা 1 শেষ গেল আসবে। না, 1 বসবে। বির মধ্যে, 2। বির মধ্যে বসবে হচ্ছে আমার 2। তাহলে জিটিপির ক্ষেত্রে এটা মিলালো, তাহলে সির মধ্যে কি বসবে? সি এর 1। মধ্যে 1। ডিতে, ডি এর মতো 1। এর মধ্যে 1। এখন দেখেন এর পরেরটা কি, এ ইকুয়াল টু সি, বি ইকুয়াল টু ডি। এটা যদি হয় তাহলে ভি ইকুয়াল টু 0 হবে। এখন এ ইকুয়াল টু সি, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু বি ইকুয়াল টু কি ডি? না না। বি ইকুয়াল টু কিন্তু ডি না, তাহলে ভির মধ্যে আমার 0 বসলো না। তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে ভির মধ্যে 0 বসলো না, এবং হচ্ছে শেষ পর্যন্ত, মানে এ পর্যন্ত যেই কিন্তু আমার কাট মানে ইয়ে হয়ে গেছে, ঠিক আছে। এর সামনে কিন্তু আর যেতে পারলো না, তাই তো। এটা যদি যদি আমার ট্রু না হয়, আমার এই এই যে চেক টিভি কে ট্রু করার জন্য কি করতে হবে? এটা ট্রু হতে হবে, এটা ট্রু হতে হবে, মানে কমা কমাতে যে কয়টা কয়টা আছে এটা ট্রু হতে হবে, এটা ট্রু হতে হবে, এ সমান সি হতে হবে, বি সমান ডি হতে হবে, ভি ইজ, মানে তারপরে হচ্ছে আমার এই সামনে যেতে হবে। কিন্তু এই পর্যন্ত তো যেতে পারলো না, এখানে আমার থেমে গেল।
এবং এটার কোনো অল্টারনেটিভও নাই। আপনি যে পিছনে যে যে এখানে বি সমান ডি করতে পারলেন না, তাহলে দেখেন যে এ সমান সি আর করতে পারেন কিনা, তাহলে এ জিটিপি টি সি ডি আর আছে কিনা, আর আছে কিনা, নাই। কারণ আমার টির ভ্যালু কি, ওয়ান। ওয়ান দিয়ে কিন্তু আর কোনো এখানে অল্টারনেটিভ নাই যে আমি মিলাবো যে আহ, যে সমান বি আর সি সমান ডি কে আর কোনোভাবে করা যায় কিনা। তাহলে কি হলো, এই যে চেক টিভির যেই, দাঁড়ান, চেক টিভির যে এই জিনিসটা, এটা এটা কিন্তু আমাদের ট্রু করতে পারলো না। এখন দেখবে যে চেক টিভি দিয়ে আর কোনোটা আছে কিনা। চেক টিভিতে আর কোনো ক্লজ আছে কিনা, আছে এখানে, দেখেন। এটা যখন আমি ট্রু করতে পারলাম না, আমি এখানে কি করছিলাম, যে ক্যালকেজের ক্ষেত্রে কি করছিলাম, যে ক্যালকেজ মানে 10H নিয়ে আমি আমি দেখছিলাম যে ক্যালকেজ নামে কোথাও কিছু আছে কিনা। তো এখানে আমি ঢুকতে পারি নাই। যেহেতু আমি এটাই ঢুকতে পারি নাই, তাহলে সেকেন্ড আরো খুঁজছি যে আছে কিনা, তখন হচ্ছে এটাই ট্রাই করছি, এটাই ট্রাই করে দেখছি যে হ্যাঁ এখানে ঢুকতে পারি। এখন চেক টিভির ক্ষেত্রে কি এটা ট্রু করতে পারে না, এই জায়গায় যে আটকায় গেছে। এখন তাহলে কি করবে, চেক মানে চেক দিয়ে আর কোনো কোনো ক্লজ আছে কিনা দেখবে। তো চেক দিয়ে আরেকটা ক্লজ পাইছি, তাই তো। এটা কি বলছে বলেন তো। আগের দিন কিন্তু কোয়েরিতে দেখাইছিলাম যে এখানে হচ্ছে আন্ডারস্কোর থাকা মানে কি, আন্ডারস্কোর থাকা মানে কি কোনো প্লেসে, তার মানে ম্যাম যে কোনো ভ্যালু বসতে পারবে। হ্যাঁ যে কোনো ভ্যালু বসতে পারবে, এখানে কি আছে এটা ম্যাটার করে না। তাহলে কি জি জি। চেকে আমি ফার্স্টে যে কোনো যেই ভ্যালুই থাকুক, আমি হচ্ছে ভির মধ্যে ওয়ান পাবো, তাই তো। ভির মধ্যে ওয়ান পাবো এবং কাট হয়ে যাবে, মানে এরপরে আর কোনো চেক চেক খোঁজার দরকার নাই এরকম। তো তাহলে কি এখানে হচ্ছে আমি যাই কিছুই থাকুক না কেন আমি ওয়ান পাবো। তাহলে আমি ভির মধ্যে পেলাম কি আসলে, আমার এখানে ওয়ান। ইয়ে হয়েছে কি দিয়ে, কল হয়েছে কি দিয়ে, টি ভি দিয়ে। ভির মধ্যে আমার একটা ভ্যালু নিয়ে যেতে হবে এর কাছে। তাহলে আমি এইটা একটু করতে পারলাম না, এখানে গেলাম, যাওয়ার পরে আমার টি এখানে হচ্ছে ফার্স্ট প্লেসে টির মধ্যে যাই থাকুক না কেন, আমি হচ্ছে ভিতে পাবো কি, ওয়ান। তাহলে এই ওয়ান নিয়ে আমি কোথায় গেলাম, এই ভির মধ্যে। তাহলে এখন বসলো হচ্ছে কে, ওয়ান, তাই তো। তাহলে এক্স ওয়ান সমান আমার কি, এর পরের পরেরটুকু কি, এক্স ওয়ান সমান কি হবে, এক্স কি ছিল, এক্স জিরো, তাই তো। এই যে এক্স এখানে ছিল হচ্ছে জিরো, জিরো প্লাস ভি, ভি কত পেলাম, ওয়ান। তাহলে নতুন এক্স ওয়ান হচ্ছে আমার ওয়ান। টি ওয়ান কি, টি ওয়ান হচ্ছে আগে ছিল কত, টি ওয়ান, ওয়ান প্লাস ওয়ান কি, টু। টু। এখন হচ্ছে এই যে এক্স এর এক্স ওয়ান এর ভ্যালু আর টি টি ওয়ান এর ভ্যালু যেটা পেলাম, এই দুইটা দিয়ে আবার হচ্ছে কল হবে, বুঝছেন। তাহলে ক্যালকে মুছে নি, এক্স ওয়ান এর ভ্যালু ছিল ওয়ান, টি ওয়ান এর ভ্যালু ছিল হচ্ছে টু, তাই তো। তাহলে এক্স ওয়ান এর মধ্যে আমার, এক্স ওয়ান এর মধ্যে হচ্ছে হবে হলো ওয়ান, টি ওয়ান এর মধ্যে হবে হলো টু। এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা দিয়ে আমার ক্যালকেজ আবার কল হবে। কল হওয়ার পর কোথায় যাবে, এই যে ফার্স্ট থেকে দেখা শুরু করবে, এখানে ঢুকতে পারবে, কে আছে, টি এর মধ্যে কে আছে, টু। দুই। এখানে আছে নয়, দুইটাই কনস্ট্যান্ট এবং দুইটা সেম না। যেহেতু সেম না সেহেতু এখানে ঢুকতে পারলো না। এরপরেরটা এখানে এখানে ধরবে যে ক্যালকুলেশন দিয়ে আরো কিছু আছে কিনা। তাহলে এটার মধ্যে ঢুকতে পারবে কিনা বলেন, পারবে ঢুকতে বলেন, এই ক্যালকুলেশনের মধ্যে ঢুকতে পারবে। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, পাঁচটা বেজে গেছে। আপনারা কি কিছু মানে আপনারা জি কি, ম্যাম পারবে। হুম, পারবে। কেন পারবে, কারণ হচ্ছে কি একটা ফ্রি ভেরিয়েবল আছে, এক্স একটা ফ্রি ভেরিয়েবল আছে, এবং আমি কল করছি কি দিয়ে, ক্যালকুলেট টু ওয়ান ওয়াই দিয়ে। তাহলে টি এর মধ্যে আমার অ্যাসাইন হয়ে গেল কে, দুই। আর এক্স এর মধ্যে অ্যাসাইন হয়ে গেল ওয়াই, ওয়ান। তারপর ওয়াই হচ্ছে আমার ফ্রি ভেরিয়েবল থাকলো। এরপরে আবার সেম, তাহলে চেক টিভি, টির মধ্যে থাকবে কে, দুই। দুই আর ভির মধ্যে আমি একটা ভ্যালু চাই। তাহলে এটা নিয়ে আমার হচ্ছে এখানে আসবে, ঠিক আছে। এখানে এসে দেখবে যে হচ্ছে চেক টির মধ্যে কি, দুই।
দুই আছে যেহেতু, তাহলে টিপি 2AB, জিটিপি 2CD। কি কি আছে এখানে দেখেন তো। জিটিপি দিয়ে একটা, টিপি দিয়ে একটা। এখন বলেন তো আমার এসি, এ ইকুয়াল টু সি, বি ইকুয়াল টু ডি, এটা হবে কিনা এই ক্ষেত্রে? হবে? বিআরটি সমান নাকি? বি আর ডি সমান হবে না। না না। হ্যাঁ, বি আর ডি সমান হবে না, কারণ কি, এখানে দুই আছে, এখানে তিন আছে, সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমি এটাই যাব, এটাই গেলে কি, ভির মধ্যে আমি কত পাবো, ওয়ান পাচ্ছি। ওয়ান। ঠিক আছে, ভির মধ্যে ওয়ান পাচ্ছি। তারপরে আবার সেম ভাবে আমার x1 ক্যালকুলেট করব, টি টি1, টি হচ্ছে ক্যালকুলেট করব, এভাবে করে করে আমরা হচ্ছে শেষ পর্যন্ত এরকম পাবো। মানে মানে তারপর হচ্ছে আবার 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 হচ্ছে ওইটা দিয়ে আমি ক্যালকুলেশকে কল করব। কল করতে করতে আপনারা বলেন তো যে কোথায় কোন পর্যন্ত এই ক্যালকুলেশন এইটাই ঢুকতে পারবে, টি এর ভ্যালু কত থাকা পর্যন্ত আমার হচ্ছে এইটাই ঢুকতে পারবে, এইটাই, এই যে এটাই। এর হলো যখন 8 হবে তখন হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, এইট পর্যন্ত আমি হচ্ছে এইটাই ঢুকতে পারবো। কিন্তু এইটের বেশি হয়ে গেলে কোথায় যেতে হবে? 9-এ চলবে। এইটের বেশি যখন হয়ে যাবে তখন হচ্ছে আমি এখানে চলে যাব। কারণ এইখানে যখন চলে যাব, চলে যাওয়ার পরে তাহলে হচ্ছে আমি নাইন, ধরেন হচ্ছে এইট দিয়ে, এখানে এইট, মানে এখানে এইট, এখানে কোনো একটা ভ্যালু, এবং এখানে হচ্ছে ফ্রি ভেরিয়েবল। হ্যাঁ, তো এখানে লাস্টলি যেটা থাকবে সেটা যেটা দিয়ে কল হবে, মানে নাইন, এইট, এইট দিয়ে কল হয়ে গেল। এরপরে হচ্ছে এখানে যখন নাইন থাকবে, নাইন থাকবে, এখানে কোনো একটা ভ্যালু আছে x1 এর মধ্যে, এবং এখানে এইটের ক্ষেত্রে মনে হয় ছয় হবে। হ্যাঁ, এই যে ভ্যালু, তো এখানে ধরেন ছয় আছে, এখানে হচ্ছে আমার ওয়াই আছে। তখন হচ্ছে এটা দিয়ে যখন কল হলো ক্যালকুলেটরটা, তখন তো এটার মধ্যে ঢুকবে, তাই তো? এটার মধ্যে ঢুকবে না? যখন আমার টি এর ভ্যালু নয় হবে, তখন কি এটার মধ্যে ঢুকবে। ধরেন টি এর ভ্যালু নয়, তাহলে ঢুকলো, তারপরে টি এর ভ্যালু হচ্ছে x1 এর ভ্যালু ছয় দিয়ে কল হয়েছে, তার মানে এই এক্স এর মধ্যে কি চলে যাবে, এক্সের 6 আসবে। এক্স এর মধ্যে ছয় আসলো। এখন এখানে আমরা কি করছি বলুন তো একটু চালাকি করে, যে এখানেও এক্স দিছি, এখানেও কি দিছি, এক্স দিছি এক্স। না? তাহলে কি এখানে ইয়েস ম্যাম। ছয় আসা মানে কি, এখানেই ছয় চলে আসা না? ইয়েস ম্যাম। তাহলে এখানে ছয় চলে আসা মানে এখানে ছয় চলে আসা যেহেতু, এখন এটাকে আমি কল করছিলাম কোথার থেকে, এখান থেকে, তাই তো? ইয়েস ম্যাম। তার মানে কি এখানে এখান থেকে কল করছি মানে কি এই এক্স এর মধ্যে যা পাবে সেটা এই এইচ এ চলে যাবে না? কারণ জি এখানে ম্যাম, এইচে শুধু আসবে। আমার কি আছে, এই এইচ ই শুধু আছে। তো এই এইচ এর মধ্যে যদি চলে যায়, তার মানে এটাই আমাদের ইয়ে, আউটপুট, হিউরিস্টিক যেটা আমি চাচ্ছিলাম, আউটপুট। হিউরিস্টিক ভ্যালু। এবং এটা পাবো, এবং এটা হচ্ছে আমরা এখানে রাইট করে দিব। এটাই হচ্ছে আমাদের কাজ। তার মানে এটা হলো বারবার করে মানে একটু ইয়ে করে মাথা ঠান্ডা রেখে বুঝতে হবে যে কি কি হচ্ছে আসলে। খুব বেশি কঠিন কিছু না, কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে, এই আর কি। তাহলে এটা দেখি যে এখানে কি দেয়া আছে। আচ্ছা, এখানে দেখেন যে কোডটা এতক্ষণ বুঝাইলাম, সেই কোডটা এখানে লেখা আর কি, কিছুই না।
এখানে যদি আমি গো দিই, দেখেন দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে? হ্যালো? হ্যালো? ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। হুম। এই যে এখানে যে গ্রুপ গোটা ট্রু করার চেষ্টা করব, আমাদের আমি ফার্স্টেই বলছিলাম যে আর কোনো কাজ আমাদের করার দরকার নাই, আমরা হচ্ছে এখানে আহ, অন্য অনেক কোয়েরিও করতে পারি। যে আমরা ওই যে আগের দিন দেখছিলাম যে জিটিপি দিয়ে মানে এরকম দিতে পারি যে জিটিপি 1 দিয়ে আহ, কোনো একটা জায়গায় এক্স দিয়ে দিয়ে দেখতে পারি, সেগুলো করতে পারি। সেগুলো তো আমরা আগেই শিখে আসছি, ওগুলো আর এগুলো দরকার নাই। আমরা হচ্ছে গো দিয়ে দেখলাম যে গো দিয়ে ফুল স্টপ দিয়ে যে এটা আমরা করতে পারি কিনা। তাহলে গো দিয়ে ফুল স্টপ দিলাম, হিউরিস্টিক আমার কত আসছে? 6। আমরা যদি এখানে দেখেন, এখানে যদি দেখি তাহলে কিন্তু আমাদের 6ই আসে। কিভাবে 6 আসে? এক হচ্ছে জায়গায় নেই, 2 জায়গায় নেই, 3 জায়গায় নেই, তারপরে হচ্ছে আর তারপরে হলো 4 জায়গায় আছে। তাহলে আমরা আহ পেলাম হচ্ছে 3টা জায়গায় নাই, 4টা জায়গায় নাই, এই যে এটা জায়গায় নাই, এটাও জায়গায় নাই, 5টা, এই যে ছাদ, এটা ব্ল্যাঙ্কটাকে ধরছি না, 5 কিন্তু জায়গায় আছে। তাহলে কি কি আছে? তাহলে 8টার মধ্যে, 8টা টাইলের মধ্যে আমার জায়গায় আছে কে কে? 4 আছে আর 5 আছে। তাহলে 8টার মধ্যে কয়টা জায়গায় নাই? 6টা। ঠিক আছে? বুঝছেন? ইয়েস ম্যাম। হুম, এই গেল। এই কোডটা তো বুঝছেন তাই না? কোনো সমস্যা আছে? বলেন, কোথাও কোনো কনফিউশন? আপনারা ইয়ে চেঞ্জ করে দেখতে পারেন, এই যে ধরেন এখানে চেঞ্জ করে করে দেখবেন যে আসলেও যা করলাম আমরা ঠিক কিনা। ধরেন 8টাকে এখানে না দিয়ে এখানে দিলেন, দিয়ে তারপরে নিজে ক্যালকুলেট করে দেখবেন যে আসলে হিউরিস্টিক কত আসার কথা, আমার কি এত আসছে কিনা। ঠিক আছে? এই হচ্ছে কাজ। এটা এখানে জাস্ট হচ্ছে শুধু একটা স্টেটের হিউরিস্টিক বের করার কাজটাই দেখানো হয়েছে। হ্যাঁ, মানে সেম কাজই বারবার যদি গোল কারেন্ট স্টেট থেকে আমাদের হচ্ছে একদম গোল স্টেটে পৌঁছাতে হয়, তাহলে হচ্ছে প্রত্যেকবারই ওই হিউরিস্টিক বের করে করে আগাইতে হবে। ঠিক আছে? মানে এক একটা স্টেট থেকে আমি এক এক ইসে যাবো, এইট পাজল প্রবলেমের যেটা ইয়ে, যে এই স্টেট থেকে আমি হচ্ছে আরো 2টা মানে এখান থেকে ধরেন আরো 2টা সাকসেসর হলো, মানে চাইল্ড হলো আর কি, আরো 2টা চাইল্ড হলো, সেই চাইল্ড থেকে চাইল্ড 2টার মধ্যে আমি হিউরিস্টিক বের করে দেখলাম যে কোনটা কম, তাহলে ওই দিকে গেলাম। আবার যেদিকে গেলাম ওইখান থেকে আরো 3-4টা চাইল্ড বের হলো, ওখানে ওইগুলোর মধ্যেও আমরা দেখলাম যে কোনটা কম। এভাবে করতে করতে আমরা গোল স্টেটে আগাবো আর কি, একই কাজ বারবার করে করা আর কি। ঠিক আছে? ঠিক আছে? প্রলোকের এটা বুঝছেন? ইয়েস ম্যাম। আর পাইথনের এটার জন্য পাইথনের কোডটা খুবই ইজি। যে আপনি হচ্ছে চেক করবেন আর কি, আই আর জে দিয়ে আই দিবেন, ধরেন একটা জিটিপির ক্ষেত্রে আই দিলেন, আর হচ্ছে ইসের ক্ষেত্রে মানে রো আর মানে সরি রো আর কলামের ক্ষেত্রে ইয়ে করবেন যে রো রো বরাবর আর যে কলাম বরাবর ভ্যালু সেম কিনা। যদি সেম না হয়, এই যে যদি সেম না হয় এখানে চেক করছি কি, যা ইকুয়াল টু 0 থেকে 7 পর্যন্ত চেক করবে, যেহেতু 8টা টাইল। চেক করে করে দেখবে যে রোর ভ্যালু আর হচ্ছে মানে জিটিপির ক্ষেত্রে রো মানে জিটিপির রো এবং হচ্ছে টিপির রো সেম, মানে ভ্যালু সেম কিনা। আবার হচ্ছে কি জিটিপির ক্ষেত্রে যে কলাম ভ্যালু এবং হচ্ছে টিপির ক্ষেত্রে যে কলাম ভ্যালু, এই দুটো সেম কিনা। যদি দুইটা মানে অর দেয়া মানে যে কোনো এটা যে কোনো একটাও যদি ইয়ে হয় ট্রু হয়ে যায়, যদি সেম না হয়, এটা ধরেন সেম হয়ে গেল, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে সেম হলো না, তাহলেও আমার h = h+1। মানে সেম না হলেই তো তার মানে
শোনা যাচ্ছে? কারেন্ট চলে গেল। জি ম্যাম, শোনা যাচ্ছে। ঠিক ঠিক আছে। আচ্ছা, তাহলে সেম না হলে তো তার মানে কি আমার জি এইচ এর ভ্যালু এক করে বাড়বে, তার মানে সেম সেম প্লেসে নাই, তাহলে হচ্ছে এইচ এর ভ্যালু এক বাড়বে। এবং হচ্ছে চেক করার জন্য তো আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান এক এক করে বাড়বে, বা বেড়ে বেড়ে চেক করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যখন এই এটা করা শেষ হয়ে যাবে, লুপটা ঘোরা শেষ হয়ে যাবে, তখন আমাদের যোগ হয়ে হয়ে যত থাকবে এইচ এর মধ্যে সেটা প্রিন্ট করে দেবে। পাইথন এটা খুবই ইজি। তাহলে রো আর কলাম ভ্যালু চেক করবে। ওয়ান কেন এখানে? জিরো ইয়েতে, কারণ জিরোতে কি থাকবে? জিরোতে হচ্ছে তোর সেমই থাকবে, তাই তো। এখানে ওয়ান, এখানে টাইল টাইল সংখ্যা থাকবে, মানে কত নাম্বার টাইল, এই জন্য হচ্ছে জিরোটা চেক করছি না, ওয়ান এটা রো আর কলাম একটা, ঠিক আছে, রো আর কলাম। এই গেল আমার হচ্ছে 8 কুইন্স। এবার হচ্ছে এবার হলো ম্যানহাটন ডিস্টেন্সের একটা আছে। ম্যানহাটন ডিস্টেন্সেরটা কি? আমরা এখানে এখানে কি ইয়ে করছিলাম যে হচ্ছে আমাদের কারেন্ট স্টেট থেকে গোল স্টেটে নিতে কি করছিলাম যে মুভ মিনিমাম কয়টা লাগবে সেটা বের করছিলাম কিভাবে, যে আমাদের যে যে টাইল গুলো জায়গায় নাই সেগুলো, মানে সেগুলোর জন্য এক এক করে যোগ করে দিচ্ছিলাম, কারণ কি সেগুলোকে আমার জায়গায় নিতে মিনিমাম একটা মুভ তো লাগবেই, কারণ তো জায়গায় নাই। ও হয়তো বা থাকতে পারে পাশের ঘরে, তখন আমার পাশের ঘরে একটা মুভ করলেই হলো। তো মিনিমাম আমার একটা মুভ লাগবে, সেটা ছিল আমার হচ্ছে এই এইট কুইন, সরি 8 বাজের প্রবলেমে এই যে এইটা নর্মালটা। এখন হচ্ছে আমরা ম্যানহাটন ডিস্টেন্স দিয়ে যদি দেখি, ম্যানহাটন ডিস্টেন্স দিয়ে কি কিভাবে দেখবো, যে আমার টাইলটাকে জায়গায় নিতে, মানে এখানে কারেন্ট স্টেট দেয়া আছে, টাইলটাকে জায়গায় নিতে আমার মিনিমাম কত মুভ লাগবে। তো এখানে হচ্ছে এক আছে, এখানে এক আছে এই জায়গায়, মানে কত মুভ লাগবে, ধর এককে এককে ঠিক জায়গায় নিতে কয়টা মুভ লাগবে সেটা লিখলাম। তারপরে দুইকে ঠিক জায়গায় নিতে কয়টা মুভ লাগবে এগুলো হলো যোগ করতে হবে। ধরুন এককে ঠিক জায়গায় নিতে কয়টা মুভ লাগবে তার সাথে যোগ করব কি, দুইকে ঠিক জায়গায় নিতে কয়টা মুভ লাগবে তার সাথে যোগ করব তিনকে ঠিক জায়গায় নিতে কয়টা মুভ লাগবে। এটাই হচ্ছে আমার ম্যানহাটন ডিস্টেন্সের হচ্ছে হিউরিস্টিক। তো আমি হচ্ছে এককে, এক কোথায় আছে, এখানে আছে হচ্ছে এই জায়গায় কারেন্ট স্টেটে। কারেন্ট স্টেটে এক আছে হচ্ছে এইখানে। এখন আমার গোল স্টেটে এক কোথায় নিতে হবে? এইখানে। এখন মুভ আমার কয়টা? এখান থেকে এই জায়গায়, মানে ধরেন এই ঘরে নিতে হবে আর কি। তাহলে মুভ কয়টা লাগবে? একটা, তাই তো। একটা বাম পাশে নিয়ে গেলাম। আমরা কিন্তু অন্যভাবেও নিতে পারি। অন্যভাবে নিতে পারি কি, এইভাবে ঘুরে যে নিতে পারি, কিংবা এইভাবে ঘুরে এসে যেতে পারি, এই দিক দিয়ে ঘুরে এসে এরকম যেতে পারি, তাই তো। কিন্তু মানে কোনটাই সব থেকে কম কম পথ পাড়ি দিয়ে যেতে পারবো, কিংবা কম কম ভ্যালু লাগবে, কোনটায় যেতে সব থেকে কম খরচ লাগবে, এটাই তো আমাদের হিউরিস্টিকের কাজ, যে সব থেকে কম লাগবে যেটাই সেটা নিতে হবে। তাহলে ওয়ান থেকে এখানে যেতে আমার কি ওয়ান লাগবে সব থেকে কম, এর থেকে কমে কোন যেতে পারবো? বলেন, এর থেকে কম কোনো রাস্তা আছে? না। নাই। তাহলে এখানে হচ্ছে ওয়ান হলো এককে ঠিক জায়গায় নিতে ওয়ান। দুই কোথায় আছে? এখানে। দুইকে কোথায় নিতে হবে? এইখানে। এখানে মানে আমার এই জায়গায়, এই জায়গায় নিতে আমার কত লাগবে? সব থেকে কম ওয়ান, তাই না? দুইকে যদি এখানে নিতে হয়, তাহলে সব থেকে কমে আমি কম খরচে ওয়ানে নিতে পারি। ওয়ান মানে ওয়ান খরচে সব থেকে কম খরচ কি আমার? ওয়ান। তাহলে এটা যোগ করে দিলাম। এখন চার দেখেন। আচ্ছা চার না, সরি, এক দুই তিন। আচ্ছা তিন, এখানে তিন। তিন কোথায় আছে? এখানে। তিনকে নিতে হবে কোথায়? এখানে না?
এখানে নিতে হবে কিনা? এখানে নিতে হবে। তাহলে এটা মানে কি, এই জায়গায় নিতে হবে। তাহলে কিভাবে নিতে পারি? 1 2 3। আবার এভাবে নিতে পারি যে 1 2 3, কিংবা 1 2 3 4 5, এভাবে নিতে পারি, তাই তো? তাহলে সব থেকে কম খরচে নিতে পারি কততে? কত দিয়ে? 3 কে 3। 3 দিয়ে। 3 দিয়ে নিলাম। এবার 4-এর ক্ষেত্রে দেখেন তো, 4 কি সেম ঠিক জায়গায় আছে না? 4 কিন্তু ঠিকই জায়গায় Yes, আছে, ma'am. তার মানে 0। 0। 5, 5ও ঠিক জায়গায় আছে, এই যে ঠিকই জায়গায় আছে। তাহলে 5-এর ক্ষেত্রে আমার 0। 6 কই? 6, 6 যে এখানে, 6 কি এখানে আছে, এখানে নিতে হবে। তাহলে কি 1। 7 কোথায় আছে? এখানে আছে, নিতে হবে কোথায়? এখানে। তাহলে 1। আর 8, 8 আছে কোথায়? এই উপরে, নিতে হবে কোথায়? নিচে, 1 ঘর নিচে। তাহলে এক্ষেত্রে আমার 1। তাহলে কত হলো? 3 আর 1 4 আর 1 5, 6 7 8, তাই তো? 8 আসলো। ম্যানহাটানের ক্ষেত্রে হিউরিস্টিক একটু বেশি আসলো। তাও সমস্যা নাই, তাও এটাও অনেক ভালো। এই প্রবলেম যেটা দেওয়া আছে এই কারেন্ট স্টেটের ক্ষেত্রে আমার ম্যানহাটন ডিস্টেন্স কত আসছে? 8। কিন্তু এই কারেন্ট স্টেট যদি এটা না থাকতো, অন্য কোনো কারেন্ট স্টেট হতো, এটার ক্ষেত্রেও কিন্তু সেম, যে আপনি এখান থেকে আরো কিছু সাকসেসর বের করতে পারবেন, সেগুলোর মধ্যে আবার ম্যানহাটন ডিস্টেন্স প্রত্যেকটার জন্য মানে হিউরিস্টিকটা ক্যালকুলেট করবেন, করে যেটা কম সেদিকে যাবেন। এরকম করতে করতে গোল স্টেটে পৌঁছাবেন। এটা হচ্ছে কাজ। তো এটার জন্য আমার আসলে হচ্ছে 8, এবং এটার জন্য কোডটা দেয়া আছে। কোড দেয়া আছে দেখেন। কোড দেয়া আছে আমাদের হচ্ছে এটা। এটা হচ্ছে আগের কোডটার মতোই অনেকটা, কিন্তু এখানে হচ্ছে কত ছিল আমাদের আগের কোডে? ফার্স্টে কি ছিল? 0 ছিল না? 0 দিয়ে কল করছিলাম। কিন্তু এখানে যে চেঞ্জটা, সেটা হচ্ছে একটা লিস্ট দিয়ে, এমটি লিস্ট দিয়ে কল করছি। ঠিক আছে, একটা এমটি লিস্ট দিয়ে কল করছি সেটা। আর বাকি সব প্রায় সেম। শুধু হচ্ছে যেহেতু লিস্ট, সেহেতু কি নর্মালি আমি এক্স ইকুয়াল টু x1 এরকম করে, x1 + 1 এভাবে করে দিলে হবে? হবে না। আমাদের অ্যাপেন্ড করতে হবে। ঠিক আছে, অ্যাপেন্ড করতে হবে। এবং এখানে এখানে হচ্ছে আমাদের প্রোলগে লিস্ট, যদি আমাদের কোনো একটা লিস্ট ধরেন, এরকম একটা লিস্ট আছে, এখানে যে লিস্ট আছে এটাই বলি। আমরা কত কত পাইছিলাম? যে ফার্স্টে ছিল 1, এগুলো কিন্তু যোগ করতে হতো, তাই না? 1 1 1 1 3, তারপরে ছিল হচ্ছে 2টা 0, 1 1 1, এটা ছিল। এখন এটাকে যোগ করাটাই হচ্ছে আমার মেন কাজ। যে আমি মানে এটাকে বের করছি, এই যে এগুলো এই সব কোড করে করে আসলে লিস্টের মধ্যে একটা একটা করে অ্যাপেন্ড হয়েছে আর কি। প্রথমে ফাঁকা লিস্ট ছিল, তারপর 1 অ্যাপেন্ড হয়েছে, তারপর 1 অ্যাপেন্ড হয়েছে, এরকম করে করে প্রত্যেকটা টাইলের জন্য আমি হচ্ছে মুভ কত, মুভ মানে কয়টা মুভ করে আমি যেতে পারবো ঠিক জায়গায়, সেই সেই ভ্যালুগুলো আমি এখানে পাচ্ছি। তো এই এই যে লিস্টটাকে, এটাকে আসলে যোগ করতে হবে। যোগ করার জন্য কি করে, আমাদের হচ্ছে প্রলগ কি করে, প্রলগ হচ্ছে কি হেড আর টেলে ভাগ করে। এখন হেড, এই যে এখানে দেখেন, এই যে L = H T, এটা মানে হলো হেডের মধ্যে একটা ভ্যালু দিবে, টেলের মধ্যে একটা ভ্যালু দিবে এই লিস্ট থেকে। এখন হেডের মধ্যে কি দিবে? ফার্স্ট যে এলিমেন্টটা আছে একটা, সেটা হেডের মধ্যে এরকম দিয়ে দিবে। আর বাকি যে
বাকি যে এলিমেন্টটা বাকি থাকলো, যেই যেই মানে যেই লিস্টটা বাকি থাকলো, সে বাকি লিস্টটাকে মানে এই যে 1 3 ডট 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 1 পর্যন্ত এটা দিয়ে দিবে হচ্ছে আমার টেলের মধ্যে। এইরকম করে করে মানে মানে এক একটা করে কাটতে থাকবে। এর পরের পরের বার যখন মানে ঘুরবে রিকার্সিভ কল হবে, তখন কি হবে, তখন হচ্ছে এই যে এই টেলটা দিয়ে কল হবে এবং হেডের মধ্যে চলে যাবে হচ্ছে আমার 1, বাকিটা থাকবে টেলের মধ্যে। এইভাবে করে করে স্ট্যাকের মধ্যে হেডটাকে জমা করে করে রাখবে। তারপরে আমি হচ্ছে ব্যাক ট্র্যাক করে করে এই ইয়েটা পাবো, ভিটা পাবো। আমি দেখাচ্ছি, এটা এইভাবে বললে বুঝবেন না। এটা মানে আমি নর্মালি বললাম যে কি করে, যে আমরা যদি কোনো লিস্টকে ইয়ে করতে চাই, প্রোলগে যোগ করতে চাই, তখন হচ্ছে আমার হেডের টেলে ভাগ করে করে এভাবে করে। আচ্ছা, ফার্স্ট থেকে যাই। আপনাদের কি অনেক সমস্যা হচ্ছে বলেন? বুঝতে কি অনেক বেশি সমস্যা হচ্ছে নাকি অল্প স্বল্প সমস্যা হচ্ছে? বলেন দেখি। হ্যালো? না না, বুঝতে পারছেন না পারছি। কথা? বলছি বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছেন মানে কি অনেক বেশি সমস্যা হচ্ছে নাকি অল্প স্বল্প সমস্যা হচ্ছে নাকি পুরোটাই বুঝতে পারছেন? বুঝেছি ম্যাম। বুঝলে তো খুবই ভালো, মানে আমি তো ব্লেসড। আসলে এভাবে বোঝানো একটু কষ্ট, বুঝতে পারতেছেন কিনা এই জন্য। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমার ফার্স্টে কি হবে, ফার্স্টে গোতে যাবে। আমার মেন কাজ কি, গোকে আমি ট্রু করার ট্রাই করব, এটাই হচ্ছে আমার কাজ। এবং লাস্টলি আমি কি পাবো, ভি। এটাই হচ্ছে আমার হিউরিস্টিকটা, ভিটাকে হচ্ছে আমি ইয়ে করতে হবে, রাইট করতে হবে। এটা হলো আমার কাজ। তো তাহলে আমি ফার্স্টে কোথায় গেলাম, গোতে গেলাম। গোতে যাওয়ার পরে ক্যালকেজ 1, একটা ফাঁকা লিস্ট, তারপরে হচ্ছে এল। এখন তাহলে কি ক্যালকেজটাকে নিয়ে আমি যাব যে কোথায় ঢুকা যায়, কোন কোন ক্যালকেজটাতে আমি ঢুকতে পারি। তো তাহলে এই ক্যালকেজ নিয়ে গেলাম। এটা কি ঢুকতে পারবে? এটাই ঢুকতে পারবে না, কারণ কি এখানে হচ্ছে 9, এখানে হলো 1, দুইটাই কনস্ট্যান্ট এবং দুইটার ভ্যালু আলাদা। এটা ঢুকতে পারলো না। পরেরটাই ঢুকবে। পরেরটাই ঢুকলো যখন, তখন টি এর মধ্যে কে যাবে, টি এর মধ্যে যাবে হচ্ছে আমার 1, কারণ কি আমি 1 দিয়ে কল করছিলাম, 1 গেল। এক্স এর মধ্যে কি যাবে আমার, এক্স এর মধ্যে যাবে হচ্ছে কে, একটা ফাঁকা লিস্ট, কারণ আমি একটা ফাঁকা লিস্ট দিয়ে কল করছি। এবং এল হচ্ছে আমার একটা ফ্রি ভেরিয়েবল ছিল, এক্স ওয়াই ফ্রি ভেরিয়েবল, সমস্যা নাই। এখন কি করবে, এখন করবে হচ্ছে ডিস্টেন্স টিডি। এটা হচ্ছে, এটা পেলো ফার্স্টে, মানে এটার মধ্যে এই ক্যালকুলেশনের মধ্যে ঢুকলো, ঢুকতে পারলো। তারপরে হচ্ছে ডিস্টেন্স টিডি এটা পেলো। এখন এটা পাওয়ার পরে তাহলে এখানে নিচে খুঁজবে যে ডিস্টেন্স টিডি এরকম মানে ডিস্টেন্স নামে কোনো ইয়ে আছে কিনা, ফাংশন আছে কিনা। তো এখানে পেলো ডিস্টেন্স টিডি একটা ফাংশন পেলো। পাওয়ার পরে এখানে টির মধ্যে কে যাবে, টির মধ্যে কি ছিল, এখানে 1 ছিল। তাহলে এর মধ্যে কি যাবে, ওয়ান। ডিস্টেন্স 1, 1 ভি। আর ভির মধ্যে হচ্ছে আমি আসলে লাস্টলি ভ্যালুটা পাবো। তো তাহলে হচ্ছে 1 দিয়ে ঢুকলো। তারপরে এখন কি টিপি, টিএবি এবং জিটিপি, টিসিডি। তাহলে টির মধ্যে কে আছে, 1। আর হচ্ছে জিটিপির মধ্যে কে আছে, ওয়ান। 1। তো তাহলে 1 দিয়ে আমি হচ্ছে টিপি আর জিটিপি খুঁজবো আর কি। দাঁড়া, এই ফাংশনটা কি ম্যাম হচ্ছে যে কতগুলা মুভ লাগবে টাইলসটাকে সরানোর জন্য ওটা বের করতেছে? হ্যাঁ, মানে ডিস্টেন্স কতগুলা টি। মুভ লাগবে মানে যোগ করে শেষ পর্যন্ত আসবে হচ্ছে ভিতে। ঠিক আছে, এটা আগেরটার থেকে একটু আলাদা, একটু না বেশ আলাদা, ভালোই আলাদা আছে। লিস্টের কাজ আছে তো এই জন্য একটু একটু অন্যরকম আর কি। আচ্ছা, দেখেন তো তাহলে হচ্ছে এখানে কি হলো, এটা কল হলো কোথায়,
মানে এটা ঢুকতে পারবে কোথায়, এখানে ঢুকতে পারলো, এবং টি এর মধ্যে যাবে হচ্ছে 1। তাহলে TP1AB GTP 1CD আগের মতোই এখানে খুঁজবে যে TP1 দিয়ে কয়টা আছে, TP1 দিয়ে একটা আছে, GTP1 দিয়ে একটা আছে। এখন তাহলে এ সমান কে, এ সমান 1, বি সমান কি 2, সি সমান কে 1, ডি সমান কি 1। ওয়ান। এখানে কি করতে বলছি, বলছে যে ভি ইজ অ্যাবসলিউট এ মাইনাস সি প্লাস অ্যাবসলিউট বি মাইনাস ডি। এটাই হচ্ছে আসলে ম্যানহাটন ডিস্টেন্সের যে ফর্মুলাটা, আমরা তো এরকম দেখাইছি যে মুভ কয়টা লাগবে লাগবে, এটা এইভাবে দেখাইছি, কিন্তু ফর্মুলা দিয়ে যদি করতে হয় তাহলে ফর্মুলা হচ্ছে আমাদের এইটা। তো তাহলে হচ্ছে ভির মধ্যে আমার এখন কি যাবে, এ মাইনাস সি, তাহলে হচ্ছে 0, এ মাইনাস সি হলো 0, আর কে বি মাইনাস ডি 2 - 1, এটা হচ্ছে 1, তার মানে হচ্ছে 0 + 1, তাহলে ভির মধ্যে আমার গেল হচ্ছে 1। তাহলে এই ভির মধ্যে, এই যে এখানে যে ভি আছে এখানে, এই ভির মধ্যে আমি 1, মানে এখান থেকে পেলাম হচ্ছে 1। তাহলে এই 1টা নিয়ে আমি কোথায় যাব, কল হয়েছিল কোথার থেকে, ডিস্টেন্স এখানে। টিডি। হ্যাঁ, তাহলে ডি এর মধ্যে আমি কি পেলাম, পেলাম ওয়ান। ওয়ান। 1। এখন কি করতে বলছে যে অ্যাপেন্ড এক্স, মানে এই জিনিসটার মানে হচ্ছে এই ফাংশন, মানে এই লেখাটার মানে হচ্ছে এক্স এর মধ্যে যা আছে ডি এর মধ্যে যা আছে দুটো অ্যাপেন্ড হবে, অ্যাপেন্ড হয়ে যাবে হচ্ছে থার্ড যে ভ্যারিয়েবলটা দিয়ে আছে ফ্রি ভ্যারিয়েবল সেটার মধ্যে, তাহলে x1 এর মধ্যে। তাহলে এখন বলেন তো x1 এর মধ্যে কে যাবে, এক্স এর মধ্যে কি ছিল, এক্স এর মধ্যে কি ছিল, এই যে ফাঁকা, ফাঁকা লিস্ট, তাই তো। এখন আমি ডি এর মধ্যে কি পাইছি, এই যে এখান থেকে পেলাম ডি, ওয়ান। আর এখানে হচ্ছে আসলে ভি পেলাম, কিন্তু এখানে কল হয়েছিল কি দিয়ে, ডি দিয়ে না। তাহলে এখানে ইয়েস যা ম্যাম। পাবো ভিতে, ডিতে পাবো সেটা। তাহলে ডিতে পাইছি কি 1। তাহলে আমার এখন নতুন x1 এর মধ্যে কে থাকবে 1, তাই তো। ইয়েস ম্যাম। এইটা কি পেলাম বলেন তো, এই যে ফার্স্টের যে মুভটা, ফার্স্টের যে 1 কে মুভ করতে কত কয় ঘর লাগে, সেটাই আসলে এই যে পেলাম, একটা পেলাম কেবল, পেলাম। এবার হচ্ছে কি হবে, T1 = T+1, টি কত ছিল, কি ছিল ওয়ান। 1, তাই তো। তাহলে T+1 সমান, তাহলে T1 = কি হবে 2, আর x1 = কি আছে লিস্ট একটা 1, এই যে 1 হচ্ছে, আচ্ছা 1। তাহলে এই যে টু টি টি T1 এর মধ্যে যে 2 এবং x1 এর মধ্যে যে লিস্ট, মানে একটা 1 লিস্টের মধ্যে 1, সেটা দিয়ে আবার কে কল হবে, ক্যালকেজ কল হবে। এই যে এটার মধ্যে ঢুকতে পারবে না 9টার মধ্যে, এটার মধ্যে ঢুকবে, ঠিক আছে, ঢুকে আবার সেম কাজ, এটাকে বলার দরকার আছে, বলার না দরকার ম্যাম, আছে বুঝতে পারছি। ক্যালকেজের কাজটা আর মনে হয় বলার দরকার নাই। তো ক্যালকেজের কাজ যখন মানে এরকম করতে করতে এরকম বাড়বে, তো টি এর মান তো বাড়বে, তারপরে x1 এর মধ্যে এক এক করে অ্যাপেন্ড হবে, অ্যাপেন্ড হতে হতে 8 পর্যন্ত যখন যাবে, তারপরে ধরেন মানে T1 এর ভ্যালু যখন 8 পর্যন্ত যাবে, তারপরে হচ্ছে আরেকটা যখন বাড়বে তখন T1 এর ভ্যালু কত হবে 9, তখন, তখন কোথায় ঢুকবে, এই যে এটার মধ্যে ঢুকবে না, ক্যালকেজ 9xx। ইয়েস ম্যাম। আচ্ছা, আমাদের আগেরটার ক্ষেত্রে যদি হইতো তাহলে আমার ক্যালকেজ 9xx এটার মধ্যে ঢোকার পরে আমাদের কাজ শেষ, আর কোনো কিছু করার দরকার দরকার হতো না। কিন্তু এইখানে আমার কি করতে হবে, লিস্টে তো পেলাম আমি, লিস্টটা পাইছি, কিন্তু হচ্ছে লিস্টকে তো যোগ করতে হবে, যোগ করে না আমি হিউরিস্টিক পাবো। তাহলে এইখানে যখন আমি, এখানে যখন আমি ক্যালকেজ 9xx এ xx পেলাম, তখন হচ্ছে আমার এক্স এর মধ্যে কি কি গেল, এক্স এর মধ্যে এই যে এখানে x1 ছিল না, x1টা এই এক্স এর মধ্যে গেল না, সেকেন্ড এক্স এর মধ্যে, তাই না। ইয়েস ম্যাম। হ্যাঁ, সেকেন্ড এক্স এর মধ্যে গেল। তাহলে আর আর থার্ডটাও আমি কি দিছি, একই ভ্যারিয়েবল, সেম একই পাবো। ভ্যারিয়েবল দিছি, তার মানে এই থার্ড এক্স এর মধ্যেও আমার সেম লিস্টে চলে যাবে। এখন আমি মানে লিস্টটা পেলাম হচ্ছে, যে লিস্টে এই যে একটু আগে বলছিলাম যে 1 1 3 0 0 এরকম লিস্টটা পেলাম। তাহলে এই লিস্টটা আমার কোথায় যাবে, আমি কল করছিলাম কোথা থেকে, এখান থেকে না, ক্যালকেজ ইয়েস ম্যাম। কল করছিলাম, তাহলে এল এর মধ্যে আমার এই যে যে লিস্টটা ছিল সেই লিস্টটা চলে গেল।
এরপরে দেখেন সাম লিস্ট এল ভি। সাম লিস্ট এল ভি এইটা হচ্ছে একটা ফাংশন, মানে একটা ফাংশন করার প্রসিজার যেটাই হোক, সেটা হচ্ছে আমাদের এখানে বলা আছে। মানে এল এর মধ্যে কি আছে, যে লিস্টটা পাইছি সেটা, তাহলে সেই লিস্টটা আমার এল এর মধ্যে গেল। এখন ভির মধ্যে আমি আসলে আউটপুট চাচ্ছি, তাহলে এই সাম লিস্ট দিয়ে এল এর মধ্যে আমার হচ্ছে যে এলটা পাইছি এটা, এবং হচ্ছে ভি দিয়ে কল হবে। কল হওয়ার পরে এখন দেখেন সাম লিস্ট কোথায় আছে, নিচে আছে না? এই যে দুইটা সাম লিস্ট আছে, তাই তো? দুইটা সাম লিস্ট আছে। এখন বলেন ফার্স্ট এরটা থেকে কি ঢুকবে? আমি কল করছি কি দিয়ে? প্রথমটা হ্যাঁ বলেন। প্রথমটা ঢুকবে না, কারণ আমার আমার কাছে লিস্টে আছে। হ্যাঁ লিস্ট আছে, ফাঁকা লিস্ট নাই। হুম। মানে এখানে হচ্ছে বলছে যে ফাঁকা লিস্ট যদি হয় তখন আমি হচ্ছে ভির মধ্যে জিরো পাবো এবং কাট হয়ে যাবে সেটা, কিন্তু আমার কাছে তো আসলে বড় একটা লিস্ট আছে, আমার তো ফাঁকা লিস্ট না। তো তাহলে আমার ঢুকবে হচ্ছে এইখানে। এইখানে ঢুকার পরে আসলে হচ্ছে কি হবে, এইচ আর টি তে ভাগ হয়ে যাবে। এটার জন্য একটা টেবিল দেখায়, একটু ওয়েট করেন। দেখতে পাচ্ছেন কি? হ্যালো? ইয়েস ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে রিপোর্টটা একটু, এখানে যে ছিল, ছিল যে সাম লিস্ট, সাম লিস্ট লেখা দেখা যাচ্ছে না? তাড়াতাড়ি বলেন, টাইম নাই। জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু আমি কোডটা একটু লিখে নিই, মানে 2 লাইন লিখে নিই, তারপরে আমি
আচ্ছা, এটা ছিল কোডটা, হ্যাঁ। তো এখন হচ্ছে আমি যখন ফার্স্টে, তো আমি ইয়েতে ঢুকতে পারবো না, তাই না? যে ফার্স্টে যেটা, এই যে সাম লিস্ট, এখানে এখানে আসলে আমি এখানে আসলে আমি ফার্স্টে ঢুকতে পারবো না। তো আমি হচ্ছে সেকেন্ডটাতে ঢুকতে পারবো। এখন আমি যে যে ঢুকতে পারবো, এটা কিন্তু আমার একটা রিকার্সিভ কল হচ্ছে। তো সেটার জন্য আমি যে স্ট্যাকে রেখে দিব, এই যে বারবার যে ইয়ে হবে, কল হবে, তখন এই যে বারবার যে হচ্ছে ইয়ে হবে, কাটা হবে, যে এইচ এর ভ্যালুটা যে উম, মানে লিস্ট থেকে এইচ এবং টি তে যে কাট করবে। তো প্রত্যেকবার হচ্ছে এইচ এর ভ্যালু যে কাট করবে, সেটা কিন্তু আমার স্ট্যাকে রেখে দিতে হবে, কারণ আমি যখন এই পর্যন্ত যাব, বারবার যাবো, তারপর আচ্ছা আমি দেখাই, তারপর তাহলে বুঝতে পারবো। ফার্স্ট বার যখন ইয়ে হবে, তখন কি লিস্টটা আসলে কি ছিল, লিস্টটা আসলে ছিল হচ্ছে, লিস্টটা এখানে লিখে একটু জ্ঞানজাম লাগতে পারে, তারপরেও 1 1 3 0 0 1 1 1, তাই তো? লিস্টটা ছিল আমার এইটা, ঠিক আছে। এখন লিস্ট ছিল এটা। এখন হলো ফার্স্টের ইয়েতে কি হবে, আমি এখানে সাম লিস্ট এলভি এখানে গেলাম। তো লিস্ট হচ্ছে আমার যেটা, এই যে এখানে এখানে ছিল এটা। তো তারপরে হচ্ছে আমি কি, তাহলে কি হবে, ফার্স্টে কি হবে, যে এল ইকুয়াল টু এইচ, আর মানে এইচ আর টি কে আমার হচ্ছে কাট করবে, কাট করে হেড, মানে হেড আর টেলে কাট করবে লিস্টটাকে। তো হেডের মধ্যে কে যাবে, হেডের মধ্যে হচ্ছে আমার যে লিস্টটা ছিল সেটার ফার্স্ট এলিমেন্ট কে, 1, তাই তো? ইয়েস ম্যাম। 1 গেল। আর টেলের মধ্যে কে যাবে, 1। 1 3, টেলের মধ্যে বাকিগুলো যাবে, বাকি লিস্টের মধ্যে, মানে বাকি লিস্টে চলে যাবে। তাহলে 1 3 0 0 1 1 1, ফার্স্টের ওয়ানটা বাদে বাকি সব টেলের মধ্যে চলে গেল। আচ্ছা, এরপরে কি বলছে, যে সাম লিস্ট টি ভি 1, টি ভি 1 ছিল না, টি 1 ভি 1 ছিল, টি ভি 1 মনে ছিল, তাই না? টি 1 বলে তো কেউ নেই। আচ্ছা, টি ভি 1, তাহলে হচ্ছে এরপরে কল হবে কি দিয়ে, এরপরে কিন্তু কল হবে যে আমাদের এই যে টির মধ্যে যে যেটা ছিল, টেলের মধ্যে আমি যতটুকু নিছি এটুক দিয়ে কল হবে না? ইয়েস ম্যাম। আচ্ছা, এটুক দিয়ে কল হবে, এবং এর পরের লাইন কি আছে, পরের টুক কি আছে, ভি ইজ ভি 1 প্লাস এইচ, ভি1 প্লাস তাই তো? এইচ। তাহলে এখানে ভি এইচ এ কি হচ্ছে, ভি ইকুয়াল টু ভি 1 কি আমরা জানি এখনো? ম্যাম ভি 1 সমান জানি না। এইচ কি জানি, এইচ, এইচ এর মধ্যে কি আছে বলেন? এইচ এর মতো 1 ওয়ান হেড। আছে, তাহলে এখানে আমরা এটা লিখে রাখলাম। ঠিক আছে, আমরা সামনের দিকে যাচ্ছি, পরে আবার আসবো, কারণ আমি কি, আমি ভির মান তো বের করতে পারছি না। তাহলে 2 নাম্বার ইসে গেলাম। এরপর কল হবে কি দিয়ে, এই যে রিকার্সিভ কল যেহেতু, মানে এই যে সাম লিস্টটা কল হবে না, ইয়েস এ ম্যাম। পর্যন্ত গেল, যাওয়ার পরে আবার পরে ব্যাক ট্র্যাক করবে, এইটা কল হবে, সাম লিস্ট, এটা কল হবে, এটা কল হবে কি দিয়ে, টি দিয়ে, তাই তো? ঠিক আছে জি। এই যে টি যেটা আছে এটা দিয়ে। আচ্ছা, কল হলো, কল হওয়ার পরে তাহলে এখানে আসলো, এই যে কল হলো, এটা কল হলো, তারপরে হচ্ছে কি, হেডার টেলে আবার হেড ভাগ আর করবে। টেলের ভাগ আছে। এখন এল এর মধ্যে আসলে, এখানে যখন কল হবে, এল এর মধ্যে আসলে কে আছে, এল এর মধ্যে আসলে কি আছে এখন, যে টেল এর টি। যেটা ভাগ করছিলাম, টি, সেটা আছে। তাহলে এল এর জি। মধ্যে আসলে আমার ফার্স্টের 1 বাদে বাকি সবগুলোই আছে। এখন আবার হচ্ছে আমি ভাগ করব, তাহলে ভাগ করার সময় এই সময় এইচে কে যাবে, এই যে 1। টির এখান থেকে 1 যাবে, টেলে কে যাবে, এই 1 তো চলে গেল, বাকিগুলো হবে। চলে গেল, তাহলে 3 0 0 1 1 1। তারপরে কি, ভি ইকুয়াল টু ভি 1 প্লাস এইচ, তাহলে ভি 1 এখনো আমরা জানি না, এইচ কি জানি, এইচ এখানে কে, 1 1। না, 1। ইয়েস ম্যাম। 3 নাম্বার হলো, 3 নাম্বারে এখন হচ্ছে কল হবে কি দিয়ে, এই যে নতুন টি দিয়ে, নতুন টি দিয়ে যখন কল হবে, তাহলে কি এই লিস্টের মধ্যে এখন আমার আছে হচ্ছে নতুন টি,
তাহলে জি নতুন ম্যাম। কি হলে, এখন যদি আমাকে একে হেড আর টেলে ভাগ করতে হয়, তাহলে হচ্ছে হেডের মধ্যে কে যাবে বলেন? 3। 3 যাবে, এই তো। তারপরে টির মধ্যে কে যাবে? বাকিগুলো। ওকে। আপনারা তো সুন্দর বুঝে ফেলছেন প্রলগ, আমি তো মানে আপ্লুত হয়ে যাচ্ছি। সবাই বুঝতেছেন নাকি বাকিরা কি ঘুমাচ্ছে নাকি? বাকিরা আছেন? Yes, ma'am. খুবই ভালো, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে পরের ভিটা কি হবে? V1 প্লাস এইচ। এইচ এখানে কে? 3। 3। তাহলে 4 মুভে যখন গেলাম 4-এ, তাহলে হচ্ছে এখন এইচ এর মধ্যে কি আসবে? 0। 0। টি এর মধ্যে আমার হচ্ছে কে? 0 1 1 1। আর ভি এর মধ্যে V1 প্লাস 0। 5 নম্বরে এইচ এর মধ্যে কি? 0। টি এর মধ্যে 1 1 1। ভি এর মধ্যে V1 প্লাস 0। 6-এ এইচ এর মধ্যে কে আসবে? 1। টি এর মধ্যে 1 1। তাড়াতাড়ি যাচ্ছি, না বুঝলে বলেন। আচ্ছা, V1 প্লাস এখানে যে এইচ ছিল সেটা 1। 7 নাম্বার